আমাদের পরিবারের কুলপুরোহিতের ছেলের অন্নপ্রাশন। আমাদের তত্ত্ব ছাড়া কি সেই অনুষ্ঠান হতে পারে কমলা? আর ও যে শুধু তোমার ছেলে নয় গো, ও তো আমারও ছেলে। নিজের ছেলের অন্নপ্রাশনে সোনা দিতে পারবো না? লাফাচ্ছে কেন অমন করে? রাম ঠাকুরের ছেলের অন্নপ্রাশন বলে কথা, লাফাবো না? নাচো নাচো, তোমরা সবাই নাচো, মজা হবে, মজা হবে, মজা হবে। এই বয়সে ভীমরত ধরলো নাকি? হ্যাঁ, এতগুলো লোকের সামনে আমার নাক না কাটালে চলছে না? তখন থেকে নাচছো কেন? চুপ করে দাঁড়াও। যেমন কর্ম তেমনই তো ফল ভোগ হবে। এই যে বিধির বিধান, তো খণ্ডানো যায় না। গুরুদেব, 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 আসুন আসুন। ওরে কে আছিস? গুরুদেবের জন্য একটু শরবতের ব্যবস্থা কর। গুরুদেব পূজায় বসবেন। আসুন গুরুদেব। পুজো ছাড়াও আরো অনেক কাজ আছে রাম। তোমার পুত্রের ঠিকুজি তৈরি করতে হবে। দেখি বিধাতা পুরুষ তার কপালে কি লিখেছেন। আশীর্বাদ করুন গুরুদেব। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। চল চল। এই যে এই হাত। আবার নাচছো কেন তখন থেকে? তোমার মনে কি ফুর্তি জেগেছে? তখন থেকে নেচে যাচ্ছ কেন? নাচ কি আর সাদে? একবার একবার তো দেখুন না, কেমন পা ফুলে ঢোল হয়ে গেছে। নাচছেন? উমা, এটা কি করে হলো? কি করে হলো? আমার পোড়া কপাল। আপনার কোথায় যে কেন হলুদের মধ্যে বিচিত্র পাতার গুঁড়ো মেশাতে গেলাম। তার মানে আজও কাজটা তুমি সারতে পারলে না? ছি, 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 একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়। আরে কি করে সারবো? আদিক্ষেতা করে জমিদার গিন্নি রাম ঠাকুরের ছেলেকে নিজের ছেলে বলছে। আর ওই সোনার হাতটা জমিদার গিন্নি নিজের গলা থেকে খুলে ছেলেটিকে পরিয়ে দিল। আচ্ছা, তবে এই ছেলের আরো শত্রু আছে। জমিদার গিন্নি ওই হাটটা গরিব ব্রাহ্মণের ছেলেটাকে পরিয়ে দিলে? এটাও মনে হচ্ছে বলতে হবে, কিন্তু তার আগে জানতে হবে এরকম গরিবের ঘরে রাজার ধন পাওয়ার ভাগ্য করে এলো কিভাবে ওই পুচকে ছোঁড়া। হ্যাঁ, এই যে এই যে এই যে এই দেখ, তা কে পড়বে? বাবা বাবা বাবা, এই যে হয়ে গেল। হ্যাঁ, কে কি গো সাবিত্রী, একেই বলে ভাগ্য। তোমরা হলে গিয়ে কুলীন ব্রাহ্মণ, তাই আবার সমাজের মর্যাদাও বেশি। অথচ রামনারায়ণের ছেলের অন্নপ্রাশন তোমাদের টেক্কা দিয়ে চলে গেল। ও কি বলছেন দিদি? এতে টেক্কা দেওয়ার কে আছে? কেন? আচার্য মশাই যে রামের ছেলের অন্নপ্রাশন আগে সেরে দিতে গেলেন, এটা তোমাদের টেক্কা দেওয়া নয়? দেখো দেখি, ছেলেটা কতক্ষণ ধরে খালি পেটে রয়েছে, আর কতক্ষণ এভাবে থাকতে হবে কে জানে। বলি, এ গায়ে কি আর কোনো পুরুষ ঠাকুর ছিল না? ও কি কথা বললেন?
আচার্য মশাইয়ের চেয়ে বেশি স্বাস্থ্যর এই গায়ে কেউ পড়েছে? তাহলে আর কি, বসে থাকো, এই কখন রাম ঠাকুরের বাড়ির কাজ শেষ হয়। বলছি একটু এগিয়ে দেখুন না আচার্য মশাইয়ের কদ্দূর। ছেলেটাকে আর এইভাবে কতক্ষণ না খাইয়ে রাখবো? আশ্চর্য, আমি কি করে জানবো? আমি কি হাত গুনি নাকি? মালতী, একটু দেখো না গো যে পুজোর ওদিকের কি খবর, কারণ ঠাকুর মশাইয়ের না খুব তাড়া আছে। এখানকার কাজটা সেরে উনি আবার সাবিত্রীর ছেলের নামকরণে যাবেন। একটু দেখো তুমি। আর আর শোনো, দেখো জমিদার মশাইরা এসছেন, ওনাদেরকে মিষ্টান্ন জল যেন সব ঠিক মতো দেওয়া হয়, ওনাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আরে গিন্নিমা। কি বাবা, আজকে আর অন্তত আমাদের নিয়ে ব্যস্ত হয়েও না কমলা, বসো। আজ তুমি শুধুই পুজোয় মতো দাও। দেখি বাবা, আমার সোনা বাবা, কেষ্টটা কত হচ্ছে, কি রূপ। একবারটি আমার কোলে দেবে কমলা? কমলা, তোমার এই ছোট্ট কেষ্ট ঠাকুর আমার এতদিনের খালি কোলটা তো পুরো ভরিয়ে দিল গো। দেখো দেখো কি সুন্দর আমার কোলটা আলো করে তুললো, দেখো। এখনো তো সময় চলে যায়নি, অনেক সময় আছে। সেই আশাতেই তো বেঁচে রয়েছি কমলা। 10-10টা বছর তো কেটেই গেল, উনি আবার নতুন বউ আনলেন, ছোট বউ। কই, তাও তো আমার সংসারে আলো জ্বললো না কমলা। এরম একখানা কোল আলো করা একটি সন্তানও তো আমাদের কোলে এলো না কমলা। গিন্নিমা, গিন্নিমা একটু ঈশ্বরের উপরে ভরসা রাখুন। দেখুন, উনি কাউকে খালি হাতে ফেরান না। তোমরা সারাদিন ঈশ্বরের সেবায় ডুবে থাকো কমলা, তাই ঠাকুর তোমাদের মুখ রেখেছেন। কিন্তু আমি, আমার তো কমলা, কমলা, তুমি আমার মুখ রাখো কমলা, তুমি আমার মুখ রাখো কমলা। তুমি আজ আমায় ফিরে তুমি বলো, আমি যা চাইবো তুমি আজ আমায় দেবে কমলা, বলো। ছি গিন্নিমা, এই আপনি কি কথা বলছেন? আপনার দয়ায় আমাদের সংসার চলে, আপনাকে যে ফেরাবো সে ধৃষ্টতা আমার কোথায় বলুন দেখি। তুমি আমায় কথা দিচ্ছ কমলা? আপনি বিনা সংকোচে বলুন, বলুন আপনি কি চান। কমলা, তোমার কই গো, তুমি এখনো বসে আছো? ওদিকে যে বেলা গড়িয়ে গেল। গুরুদেব যে অপেক্ষা করছেন ওর জন্য, ওকে নিয়ে চলো। হ্যাঁ গিন্নিমা, কি বড় গিন্নি, পরের বাড়িতে বসে কাঁদছো? আপনার কথা শুনে উনি দত্তক নিতে রাজি হলেন। তো আমি তো কমলাকেও ছেলের কথাটা বলেই উঠতে পারলাম না। তাতে কি হয়েছে মা, আজকে একটা শুভ দিন, অনুষ্ঠানের বাড়ি, সবাই ব্যস্ত, আজ বলতে পারোনি তো কি আছে।
কাল বলবে। কিন্তু পিসিমা, ছেলেকে দিতে কমলা যদি যদি রাজি না হয় কি হবে? বড় বৌমা, তুমি নিশিকান্তকে দিয়ে বলাবে। ঠাকুর মশাই নিশিকান্তর কথা ফেলতে পারবে না। ঈশ্বর ওদের কোলে এতগুলো সন্তান দিয়েছেন। মাগো, ওরা কি একজনকেও তোমার কোলে তুলে দিতে পারবে না? একই কাণ্ড, এই যা শুনলাম সত্যি নাকি? দাঁড়াও, তোমাদের এই খেলার প্যাঁচ আমি ঘুরিয়ে দেব। কই জামাই দাদা, কই গো? আরে এসো এসো কুমারেশ। আরে আজকে আমার ভাগ্নের অন্নপ্রাশন, আমি আসবো না এটা আবার হতে পারে নাকি? ভাগ্নে আমার দিকে টুকটুক করে তাকাচ্ছে। দেখো তোমার জন্য কত কিছু তৈরি করা হয়েছে, তুমি খাবে বলে। কি দেখলেন আচার্যদেব? ছেলের কুষ্ঠিতে দুঃখ কষ্ট কিছু লেখা নেই তো? দুঃখ কষ্ট সবই তো জীবনের যোগ, তাদের বাদ দিয়ে কি কিছু হয়? তারা হলো জীবনের আগুন, আর এই আগুনে পুড়ে তবেই তো জীবনের খাঁটি সোনা উঠে বেরোয়। যোগ দেখছি এই দুইয়ের মধ্যে। কোন দুইয়ের কথা বলছেন গুরুদেব? আর কত দেরি করবে? ছেলেটা তো ঘুমিয়ে পড়লো। কি করছেন বলুন তো উনি এতক্ষণ ধরে? আমার ছেলেটার কথা কি ভুলে গেলেন? আমার তো কিছু বোধগম্য হচ্ছে না। তোমার পুত্র আর বলরামের পুত্রের কথা বলছি আমি, রাম।
একই মাসে জন্ম, একই দিনে নামকরণ, দুটিতে মিলে জমবে ভালো, অনেক কিছু ঘটাবে তারা। তার মানে বলছেন আমার এই ছেলে বড় হয়ে খুব তামাল হবে? মা, এই দুই সন্তানই কেউ সাধারণ হবে না। গুরুদেব, আপনার কথার অর্থ আমি স্পষ্ট বুঝতে পারছি না, একটু বিশদে বলবেন? বেশ, বুঝতে হলে পুত্রের মুখের দিকে তাকিয়ে দেখো। কোনো জ্যোতি দেখতে পাচ্ছ? এবার পুত্রের হাতের দিকে তাকিয়ে দেখো রাম। দেখবে সেখানে রয়েছে বেল পাতার চিহ্ন। তুমি পরম ভাগ্যবান রাম। তাই এমন সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য তুমি অর্জন করেছ। তোমার এই সন্তান কেবল তোমার ক্ষুদ্র কুলকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেনি রাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাম, এই শিশুর সমস্ত সংকেত বলছে এর মধ্যে লুকিয়ে আছে মহাবীজ। যা এক বৃক্ষ থেকে মহিরুহ হয়ে সমগ্র জগৎকে শোক তাপ থেকে রক্ষা করবে। তোমার এই সন্তান অগণিত মানুষের পাপ তাপ নাশ করে তাদের দুঃখ মোচন করবে, তাদের মুক্তি দেবে। লোকের নাথ হয়ে উঠবে তোমার এই সন্তান। এরা দেবাদিদেব মহাদেব লোকেশ্বরের কৃপায় যার জন্ম, সে তো জগৎগুরু হয়ে উঠবেই রাম। যেহেতু এই শিশু জগতের সমস্ত লোকের নাথ হয়ে উঠবে, তাই এর নাম রাখলাম লোকনাথ। লোকনাথ। মা, দেখুন এটুকু ছেলে কিরম হাত বাড়িয়ে ডাকছে। কাকে ডাকছে ও? আর বলরামের পুত্র
সে হবে সখা মাধব। তাই তার নাম রাখা হবে বেনি মাধব। জয় লোকনাথের জয়।